হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো আলু চিকেন দিয়ে সিম্পল ঝোল। খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে নেব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে আলুগুলো বড় বড় করে কেটে রেখেছি। এর মধ্যে নিয়েছি হলদি, নুন, জিরে, ধনিয়া, গরম মশলা, গোলমরিচ, তেজপাতা। পেস্ট করার জন্য আমার লাগবে রসুন, আদা, টমেটো, পেঁয়াজ। মাংসটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আলুগুলো ভেজে নেব। আলু ফ্রাই করার সময় নুন হলুদ অল্প দিয়ে দিলাম। আলুগুলো অল্প লাল করে ভেজে নেব। এর জন্য আমি ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে দেখি ভাজাটা হয়ে গেছে। এখন আলুগুলো নামিয়ে রেখে দেব। এই তেলের মধ্যে মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি 2টা দিয়ে দিলাম। এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তার মধ্যে নুন, হলুদ, জিরে, ধনিয়া দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করা ওগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। মশলাগুলো ভালো করে ভাজার পর টমেটো পেস্টগুলো দিয়ে দেব। তারপর বেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করছি যেন মাংসটার মধ্যে মশলাটা ভালো করে লেগে যায়। এখন দিয়ে দেব আলু। আলুটা দেওয়ার পর অল্প সময় নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি অল্প জল দিয়ে ঢেকে নেব। আমি প্রায় 20 মিনিট ঢেকে রেখেছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে গরম জল 1 কাপ দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফুটতে দেব। তো দেখো মাংসের ঝোলটা ফুটে এসছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নেব আর এটা নামিয়ে নেব। আপনারাও গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। দেখবেন মাংসের পাতলা ঝোল দিয়ে খেতে ভালো লাগবে। যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।